জয়পুরহাটের কালাই উপজেলার তালখুর গ্রামের মেধাবী শিক্ষার্থী রীতা আক্তার। স্বপ্ন ছিল লেখাপড়া করে চিকিৎসক হবার। স্বপ্ন পূরণে তার পাশে ছিল পরিবার। জয়পুরহাট থেকে মাধ্যমিক পাশ করে মিরপুরের দুয়ারিপাড়া সরকারি কলেজে রীতাকে ভর্তি করেন রিকশা চালক বাবা আশরাফ আলী। ঢাকার মিরপুর ২ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন আশরাফ আলী রেহানা বিবি দম্পতি। মেয়ের স্বপ্ন পূরণে বাসাবাড়িতে কাজ করে পড়াশোনার খরচ মেটাতেন মা রেহানা বেগমও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বেলা 11:30টার দিকে ঢাকার মিরপুর ২ এলাকায় ওভারব্রিজের নিচে পুলিশের ছোড়া একটি গুলি হঠাৎ মাথায় লাগে রীতার। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তার। তবে লাশটিও সে সময় পাননি রীতার বাবা মা। অনেক খোঁজাখুঁজির পর রাত 10:30টার দিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে রীতার মরদেহ শনাক্ত করেন বাবা মা। এদিকে রীতার লাশ হয়ে গ্রামে ফেরা মেনে নিতে পারছেন না পরিবার ও এলাকাবাসীরা। ৫ আগস্ট মিরপুর মডেল থানার সামনে আন্দোলনকালীন অবস্থায় পুলিশের গুলি খেয়ে সে মৃত্যুবরণ করে। তার বাবা রিকশা চালায়, আর ভাই রিকশা চালায়, আর মা বাসা বাড়ি কাম করে, আর ছোট ভাইটাও কাম কাজ করে লেখাপড়া শিখাচ্ছে, এখন লেখাপড়া শিখাচ্ছে। সে মেয়েটাক দিয়ে এভাবে নির্মম ভাবে হলো হত্যা করা হলো গুলি দিয়ে। তার বিচার চাই। আর এর বাবা মা গরিব মানুষ, তার বাবা মা কিছু করলে সরকার করতে পারে। এটা আমার ভাগ্নি, তার এটা ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব, যার কারণেই হলো লেখাপড়া বাপ মা কষ্ট করে করাচ্ছে। এটাই চাই সরকারের কাছে যে শহীদদের মর্যাদা ডাক দেওয়া হয়, তারাই ধরেন হলো ভালো বিচার সরকার এই সরকার দান করে। এ ঘটনায় রীতার বাবা আশরাফ আলী বাদী হয়ে মিরপুর মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ ৩৯৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। একটা মেয়ের জন্য হাজার হাজার জীবনটা যে বাঁচছে এই সৈন্যাস হাসিনা যাওয়ার পর, এটাই আমি আল্লাহর কাছে। ৫ তারিখে আমার মেয়ে গুলি খাইয়ে মারা যায়। যে আমার মেয়ে অখাল একটা গুলি খাইছে, তার জন্য সুস্থ বিচার হয়। আমার বাড়ি ঘর কিছুই নাই। এই জন্য আমি বলতেছি যে আমার 2টা বাচ্চা আছে, তারা জানি বছর করে থাকতে পারে, তখন পথ করে খাইতে পারে, এই আশায় আমি লেখাপড়া করার জন্য ঢাকাতে ছিলাম। অন্তর্বর্তীকালে সরকারের কাছে আমার আবেদন এই যে শেখ হাসিনার আমরা ফাঁসি চাই, এবং এই পুলিশদের গুলিতে মারা যায় এই পুলিশদের আমরা নির্দয় বিচার চাই। এদিকে মেধাবী শিক্ষার্থী রীতা হত্যার বিচার চেয়েছেন তার স্কুলের প্রধান শিক্ষকও। মেধাবী ছিল, সে অনেক ভালো ছাত্রী ছিল। আমরা তার জন্যে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমরা চাই তার সুষ্ঠু তদন্ত করে যারা প্রকৃত দোষী তারা তাদের সঠিক বিচার আমরা তার আশা করি। মেয়ের স্বপ্ন পূরণ হয়নি, তবে দ্রুত সময়ের মধ্যে দেশের মাটিতে মেয়ে হত্যার বিচার পাবেন, এমনটাই দাবি রীতার বাবা মায়ের। বিজয় টিভি নিউজ ডেস্ক।